নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো আয়ুষ্মান ভারতের আপডেট নিয়ে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার পরিবর্তনের পর যে সমস্ত প্রকল্প চালু থাকা নিয়ে সংশয় ছিল রাজ্যবাসীর, তার অন্যতম হলো স্বাস্থ্যসাথী। সবার মনে প্রশ্ন ছিল এটাই, যত মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পায় তারা প্রত্যেকে আয়ুষ্মান ভারতের কার্ড পাবে কিনা। কারণ আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া, কন্ডিশন আছে, অনেক শর্ত আছে। এই অবস্থায় যাবতীয় দ্বিধা দ্বন্দ্বের অবসান কাটিয়ে শনিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যসাথীর প্রত্যেক উপভোক্তারাই পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড। প্রায় 6 কোটি রাজ্যবাসী জুলাই থেকে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। যারা এতদিন স্বাস্থ্যসাথীতে অন্তর্ভুক্ত ছিলেন না, তারাও আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এই দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পরে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আরও বলেছেন, রাজ্যের প্রায় 1 কোটি বাসিন্দা রুজি রুটির টানে বা পড়াশোনা করতে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এছাড়াও মা আর শিশুর জন্য মিসেলস, রুবিলা আর যক্ষ্মা মুক্ত ভারত ও জাতীয় স্বাস্থ্য মিশন, জনৌষধি, নতুন মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গে এইমসের পরিকল্পনা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, জাতীয় স্বাস্থ্য মিশনে 2103 কোটি টাকা দিচ্ছে কেন্দ্র, তার 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 500 কোটি টাকা এদিনই পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন 2023 আর 24 আর 25 অর্থবর্ষের বকেয়া টাকার দাবি জানিয়েছেন। কেন্দ্র জানিয়েছে 2021 আর 22 সালের কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট পেলে সেই অর্থ কিন্তু মুকুব করে দেওয়া হবে বা ছেড়ে দেওয়া হবে। 14 বছরের কিশোরীদের সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে রাজ্যে টিকাকরণ শুরু হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এটাও বলেন, প্রধানমন্ত্রীর প্ল্যানিং অনুযায়ী রাজ্যের প্রত্যেকটা জেলায় একটি করে মেডিকেল কলেজ থাকার কথা, কিন্তু আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমানে নেই। এই 4 জায়গাতে মেডিকেল কলেজ আর উত্তরবঙ্গে এইমস গড়ার প্রস্তাব পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর জনৌষধি প্রকল্পের 469টা ওষুধের দোকান করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ওষুধের দোকানগুলো হলে সেইখান থেকে 80% ছাড়ে ওষুধ পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের একদম ছোট আপডেট থেকে জানতে পারলেন যে যাদের কনফিউশন ছিল যে আয়ুষ্মান ভারত কার্ড কবে থেকে হবে, কিভাবে অ্যাপ্লাই করা হবে, মোটামুটি আয়ুষ্মান ভারত কার্ড চালু হতে হতে জুলাই মাস। আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যারা অলরেডি এক্সিস্টিং স্বাস্থ্যসাথীর বেনিফিশিয়ারি, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। আর যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে, যাতে করে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, যখন থেকে আয়ুষ্মান ভারতের কার্ডের অ্যাপ্লাই স্টার্ট হবে, তখন আপনারা আবার নতুন করে ভিডিও পাবেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী কী ক্রাইটেরিয়া আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আসতে পারার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।